মনটা আমার খুবই খারাপ। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। কিছুদিন বাদেই আমার জন্মদিন। তোমরা অনেকেই জানো কবে, আবার অনেকে জানো না। যারা জানো না গেস করো, আর যারা জানো তারা আশা রাখবো যে ওই দিনে অন্ততপক্ষে একটা ছোট্ট উইশ করবে। সত্যি কথা বলতে ছোট্টবেলা থেকে, যবে থেকে আমি হয়েছি, এই 2026-এ দাঁড়িয়ে ফার্স্ট টাইম এবছর আমার জন্মদিন হবে না। 2025 সাল পর্যন্ত কিন্তু জন্মদিন পালন করেছি, এবং আগে তো সত্যি কথা বলতে খুবই বড় করে আনন্দ করে অনেক মানুষকে বলে, লোকজন আর কি সেভাবে হতো। তারপরে কোনো বছরই আমার জন্মদিন কিন্তু বন্ধ হয়নি। প্রত্যেক বছরে আমি অনেক সময় বলি যে ধর এই বছরে সময়টা ভালো যাচ্ছে না, করব না, ঠিক আছে ছেড়ে দাও, এবছর করতে হবে না। কিন্তু আমার মা কোনো বছর মানে আজ পর্যন্ত মানে সেই দিনটা পালন করবে না এরকম হয়নি। কারণ বুঝতেই পারছো, আদরের ভালোবাসার মানুষ মানে কি বলবো, সন্তানের জন্মদিন সেটা পালন হবে না, এটা অন্ততপক্ষে কে চায় না চায় আমি জানি না। আমার মা তো প্রচুর পরিমাণে মানে কি বলবো, মানে আমি করতে না চাইলে আমার মা মানে একটুখানি করতে চাইলে আমার মা বড় করে করে আর কি। কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে এই ফার্স্ট এবছর আমার জন্মদিন পালন হবে না। আসলে তুমি তোমার জমির মধ্যে যদি কোনো ভুল করে কাঁটা বিষবৃক্ষ রোপণ করো, সেটা তোমাকেই আহত করবে। এবার তুমি ভাববে আমি তো লাগিয়েছি, তাহলে কেন সেটা তোমাকেই আহত করবে? এটাই নিয়ম। যাই হোক, এবার সেই বিষবৃক্ষকে তুমি যতই ভাবো যে ওপর দিয়ে মানে মাটির ওপর দিয়ে কেটে ফেলবে, কিন্তু কোনো মতেই সেটা সম্ভব নয়। আবারও সে গজাবে, আবারও তোমার ক্ষতি করার চেষ্টা করবে। বারবার তুমি কাটবে, সে আবারও গজাবে, আবারও তোমার ক্ষতি করবে, তোমাকে আহত করবে, ক্ষতবিক্ষত করবে। তাই সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হয়। আর সেই গোড়া থেকে উপড়ে ফেলতে হলে তোকে অনেক কষ্ট করতে হবে, যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধে জয়ী তুমি হবেই, কিন্তু সেই মাটি থেকে টেনে যাতে শিকড়ের একটা চুলও সেই মাটিতে না থাকে, এইভাবে তোমাকে উগড়াতে হবে। তাহলে দেখবে তোমার জীবনেও কিন্তু আর সেই বিষবৃক্ষ তোমাকে ক্ষতবিক্ষত করতে পারবে না, আহত করতে পারবে না। সেই যুদ্ধে জয়ী তো হবেই, হতেই হবে। অন্যায়কে ভগবানও সাথ দেয় না, আর সত্যকে সবসময়
যত কষ্টের মাঝেই হোক, ভগবান সেটা প্রজ্বলিত করে রাখে। যত অন্যায় দিয়েও সত্যকে ঢাকা যায় না, সত্য দিয়ে অন্যায়কে মাত দেওয়া যায়। এটা আমার মনের অভিব্যক্তি, আমার মনের ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এক কথা থেকে হয়তো আরেক কথায় চলে গেলাম, কিন্তু না, কোথাও একটা লিঙ্ক আছে। তাই এবছর কোনো রকম আমার জন্মদিন পালন হবে না। আমি চাই বিষ বৃক্ষ উপড়ে ফেলতে। আজকের মতন এইটুকুনি। তোমাদের কাছে আশা রাখবো, তোমরা সত্যি কথা, তোমরা একটা বিরাট পরিবার, কারণ আমার পরিবার অনেকটাই ছোট। আজীবনকাল আমার কিছু কাছের মানুষদের আমি আমার কোনো বিপদের সময় বলো কিংবা আমার কোনো খারাপ সময় কাউকে আমি পাশে পাইনি, কিন্তু অপর মানুষদের, প্রিয়কে বলে যে আপন আপনই হয়, বলে অনেকের মুখে, আমি শুনে আমার না ভেতর ভেতর একটা খুব হাসি পায় বলতে পারো। মনে মনে আমি হাসি, বলি যে তোমরা কোনো দিন জীবনের সেই স্রোতে পড়নি তো? আসল স্রোতে যখন মানুষ পড়ে না, তখন নিজের মানুষদের পর হয়ে যেতে দেখতে কেমন লাগে, যে তোমার সমুদ্রে তুমি ভেসে যাচ্ছ, তুমি একটা খড়কুটো পাশে পাচ্ছ না, আর পাড়ে দাঁড়িয়ে তোমার নিজের মানুষেরা কি সুন্দর তোমার সেই ছটপটানি উপভোগ করছে, হাততালি দিচ্ছে। যাই হোক, কিন্তু তোমরা সত্যি কথা বলতে, ওই যে বললাম লোকে বলে পরই আমার কাছে অনেক আপন। আমার বিপদের সময়, আমার খারাপ সময় পর আমাকে অনেক বড় সাপোর্ট করেছে, অনেক জীবনের যে মূল স্রোত, সেই মূল স্রোতে ফিরিয়ে আনতে পর মানুষেরাই আমার পাশে থেকেছে। তাই আমি মনে করি পরই আমার কাছে অনেক আপন। যাই হোক, এইসবের মানেটা যারা জীবন যুদ্ধে পড়েছে, যারা এই সামাজিক যে আমাদের অনেক কিছু ঘটনা ঘটে তার মধ্যে পড়েছে, তারাই একমাত্র এটা বুঝতে পারবে, আদার্স মানুষ নয়। কারণ যারা এরকম সমস্যার মধ্যে পড়েইনি, যাদের কোনোদিন এই সমস্যা হয়নি, তারা হয়তো আমার এই ব্যাপারটা, আমার কথাগুলো বুঝতে পারবে না। যাই হোক, তা এইটুকুনি আশা রাখবো, তোমরা সবসময় পাশে থেকো। আর আমার জন্মদিনটা এবছর পালন হচ্ছে না, কি হয়েছে, তোমরা তো পাশে আছো, তোমরা উইশ করো, সেই দিনটাতে অপেক্ষায় থাকবো আমি। যে কিছু মানুষ আছে যারা আমার পাশে আছে সময় অসময়। কিছু চেনা মুখের আড়ালে কোনো শত্রু নয়,
যাই হোক, আজকের মতন আসি, আর কিছু বলার নেই। এটুকুনি বলার ছিল, মনটা খুবই খারাপ যে ফার্স্ট টাইম এত বছর আমি জন্ম থেকে, হ্যাঁ এটা বলতে পারো, এটা ভেবে আনন্দ যে মানুষের এতগুলো বছর জন্মদিন পালন হয়। হ্যাঁ, অনেকের তো ছোটোবেলা থেকেই সামর্থ্য থাকে না, কিন্তু আমার মা বাবা তো তাই করেনি, আমার নিজের মানুষেরা তাই করেনি। কিন্তু কিছু মানুষের আমার ভালো থাকা, আমার হাসিতে থাকা, আমার খুশিতে থাকা, আমার আনন্দে থাকা, এইগুলো পছন্দ করে না, তাই সবসময় বাঁশটা বুঝতেই থাকে। এবার হয়েছে বললাম, এক এক করে বীজ বৃক্ষগুলোকে টেনে টেনে গোড়া থেকে ছিঁড়ব, তারপরে আমার জীবনের কিছুটা শান্তি আমি মানে উপভোগ করতে পারবো হয়তো। এই 2026টা আমার জন্য যুদ্ধের বছর, দেখা যাক। এখনকার মতন টাটা, বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।